আজ আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, ক্রিস্পি বেবিকর্ন। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখানে আমি এক প্যাকেট বেবিকর্ন নিয়েছি। যে কোনো সুপার মার্কেটে বা সবজি বাজারে কিন্তু খুব সহজে বেবিকর্ন পেয়ে যাবেন। একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখন এর মধ্যে বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিটের জন্য বেবিকর্নগুলো সেদ্ধ করে নেব। তো দেখুন আমি 3 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে জল ঝরিয়ে অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে সবকটা বেবিকর্ন আমি কেটে নিচ্ছি। বেবিকর্নগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন চালের গুঁড়ো, 3 টেবিলস্পুন ময়দা, এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন কর্নফ্লোর, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিলস্পুন গ্রেট করে নেওয়া আদা, আপনারা চাইলে আদা বাটা ব্যবহার করতে পারেন, হাফ টেবিলস্পুন গোলমরিচ আর হাফ টেবিলস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা যেমন খান সেই অনুযায়ী দেবেন। খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। সব কিছু ভালো করে মিক্স করে এখন অল্প অল্প জল দিয়ে এটাকে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুললে কিন্তু ব্যাটারটা খুব স্মুথ হয়, দলা দলা থাকে না। আর একবারে জল দিয়ে যদি গুলতে যায় তাহলে একটু দলা দলা থেকে যায়, সেই দলাটা ভাঙতে কিন্তু অনেকটা বেশি টাইম লাগে। তাই আপনারা চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে এইভাবে গোলার, এতে করে জলের আন্দাজটা বেশ ভালো বোঝা যায়। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, একটু গাঢ়ই হবে। তো দেখুন আমাদের ব্যাটারটা গোলা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিলস্পুন টক দই আর দিয়ে দিচ্ছি অরিগানো হাফ টেবিলস্পুন। আপনাদেরকে যদি অরিগানো না থাকে তাহলে এর পরিবর্তে কাস্তুরি মেথিও আপনারা ব্যবহার করতে পারেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে, তো দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। থিকনেসটা দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এতটাই ঠিক রাখতে হবে যাতে বেবিকর্নের ওপর একটা কোটিং চলে আসে। দেখুন এভাবে। এখন আমি এর মধ্যে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। ব্রেড ক্রাম্বসের রেসিপি আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও শেষে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখুন এইভাবে সবকটা বেবিকর্ন আমি রেডি করে নিচ্ছি। এর ফাঁকে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। রিফাইন তেলে আমি ভেজে নেব সবকটা বেবিকর্ন। তো দেখুন এখানে আমি বেবিকর্নগুলো রেডি করে নিয়েছি আর তেলও গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করেছি। দেখুন দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু ধোয়া ওটা গরম করা যাবে না। তেল হালকা গরম করে আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমি এর মধ্যে বেবিকর্নগুলো ছেড়ে দিচ্ছি। যতটা পরিমাণ তেল থাকবে সেই অনুযায়ী আপনারা বেবিকর্নের পরিমাণটা তেলের মধ্যে দেবেন। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন না, একটুখানি পর যখন দেখবেন হালকা একটা কালার চলে এসছে তখন একটু উল্টে পাল্টে আমরা দেবো বেবিকর্নগুলোকে। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট কিন্তু লাগে বেবিকর্নটা হতে। খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমি 5-6 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে বেবিকর্নগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে বাকি কর্নগুলো আমি ভেজে নিচ্ছি। আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাই।